আসসালামু আলাইকুম ইমরান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে যে লেসনসটি করাবো সেটা হচ্ছে প্রচুরক কিভাবে নির্ণয় করে। সো আপনারা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকুন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সো আমি অবশ্যই এই ক্লাসটা এই অধ্যায়টা স্টেপ বাই স্টেপ করাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, অবশ্যই আমি প্লে লিস্টে সাজিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন। সো অবশ্যই আপনারা প্রতিটি ক্লাস স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কোনো একটা ক্লাস মিস করবেন না। আমি এই 10 থেকে 12টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ পরিসংখ্যানের অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরিসংখ্যানের যতগুলো অঙ্ক আছে আমি এই 10 থেকে 12টা ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যারা ক্লাস 6 to 10-এর মধ্যে পড়েন, অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে 10-এ 10 তুলতে পারবেন এই পরিসংখ্যান অধ্যায় থেকে। যে কোনো অঙ্ক আসুক না কেন আপনারা ইজিলি করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। আর যদি আপনারা কোনো একটা ক্লাস মিস করে ফেলেন, তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, আপনারা হয়তো ক্লিয়ারলি পরিসংখ্যান সম্পর্কে ধারণা পাবেন না। সো অবশ্যই আর কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাচ্ছে। সো বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি একটা প্রশ্ন নিচ্ছি এখানে। সো আমি একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। প্রথমে লিখতেছি শ্রেণীব্যাপ্তি, তারপর লিখব গণসংখ্যা। সো আমরা প্রথমে 10 থেকে 20 নিচ্ছি, 20 থেকে 30 নিচ্ছি, 30 থেকে 40 নিচ্ছি এবং 40 থেকে 50 নিচ্ছি। সো আমরা এটা শ্রেণীব্যাপ্তি নিয়েছি। এখন নিব আমরা গণসংখ্যা। গণসংখ্যা আমরা নিচ্ছি 3, 5, 7, 2। যেমন আমরা একটা প্রশ্ন নিয়েছি, এখন আমরা লিখব আমাদের প্রশ্নটা। মেইন প্রশ্নটা হচ্ছে প্রচুরক। প্রচুরক প্রচুরক নির্ণয় করব আমরা। সো আমাদের অবশ্যই প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে গড়গুলো আছে, গড়গুলো আমরা কাউন্ট করে আমরা নিচে এঁকে ফেলবো। 1, 2, 3, 4, 5, 5টা গড়। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা 5টা গড় নিয়েছি। আর এখানে আমরা শ্রেণীব্যাপ্তির জন্য একটা, গণসংখ্যার জন্য একটা, আর ক্রমজিত গণসংখ্যার জন্য একটা, মোট নিয়েছি আমরা। নিচে হচ্ছে 5টা আর মাঝখানে হচ্ছে 3টা। সো আমরা এখন শ্রেণীব্যাপ্তি লিখতেছি, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। সো আমার বোর্ডে জায়গা কম বিদায় আমি একটু শর্টলি নিয়েছি। আপনারা অবশ্যই সেটা সুন্দর করে স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে দাগগুলা টানবেন এবং সুন্দরভাবে লেখাগুলো লিখবেন। সো অবশ্যই আমরা শ্রেণীব্যাপ্তি 10 থেকে 20 নিচ্ছি, 20 থেকে 30, 30 থেকে 40 এবং 40 থেকে 50। তারপর আমরা নিব 3, 5, 7, 2 এবং 2 হচ্ছে 3 এবং 5 হচ্ছে 8, 8 এবং 7 হচ্ছে 15, 15 এবং 2 হচ্ছে 17। আমরা এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা প্রথমে লিখব, আমরা জানি প্রচুরক নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই সেই সূত্রটা মুখস্থ করে নেবেন। L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ এই সূত্রটা যদি আপনারা না পারেন তাহলে কিন্তু প্রচুরক নির্ণয় করতে পারবেন না। সো আমরা প্রথমে একটা রাফ করব। L সমান সমান F1 সমান সমান F2 সমান সমান ইন্টু H সমান সমান। আমরা একটা রাফ করব, এই রাফটা অবশ্যই সূত্রের মধ্যে ইউজ করতে হবে। সো প্রথমে আমরা L সমান সমান নিব। যেহেতু আমাদের গণসংখ্যা কোন সংখ্যাটি বড় সেটা আমরা দেখব। গণসংখ্যার মধ্যে সংখ্যাটি বড় হচ্ছে 7। 7-এর উপরে যে শ্রেণীব্যাপ্তি রয়েছে সেখান থেকে আমরা প্রথম সংখ্যাটা নিব 30। ঠিক আছে, সরি আমি ইংলিশে লিখি যেহেতু সূত্রটা ইংলিশে, 30। এখন আমরা F1 সমান সমান নিব, যে গণসংখ্যার বড় সংখ্যাটা রয়েছে 7, 7 থেকে আগের সংখ্যাটা B5 সমান সমান, যদি আমরা যোগ করে দিই, বিয়োগ করে দিই 2। তারপর আমরা নিব 7 বিয়োগ 2 পরের সংখ্যাটা, এটা যদি আমরা বিয়োগ করি 5। H ব্যবধান হচ্ছে 10 থেকে 20, ব্যবধান হচ্ছে 10।
সো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের খেয়াল করেন। আপনারা যদি এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা প্রচুরক করতে পারবেন। যে কোনো প্রচুরকের যে কোনো নিয়মের হোক না কেন, আপনারা অবশ্যই এই নিয়ম দিয়ে শত শত অঙ্ক করতে পারেন। কোনো একটা ক্লাসও আপনারা মিস করবেন না। যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। সো বন্ধুরা, আমি এখানে ফ্রিলি শেখাচ্ছি, আপনারা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবেন। L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। আমরা L সমান সমান নিয়েছি 30 প্লাস F1 সমান সমান পেয়েছি আমরা 2, F1 সমান সমান 2 আমরা মানটা বসিয়ে দিচ্ছি, প্লাস F2 সমান সমান আমরা পেয়েছি 5। এখন যদি আমরা ইন্টু করে দিই, ইন্টু 10, 30 যোগ এটা আমরা গুণ করে দিব, 10 দুগুণ 20, 27, 5 আর 2 হচ্ছে 7। এখন যদি আমরা এটা সরাসরি ভাগ করে দিই, ভাগ করে এটার সাথে যোগ করে দিই, তাহলে হচ্ছে 30, 20-এর মধ্যে 7টা যাচ্ছে দুইবার। সো আমরা 2.11 নিচ্ছি, প্লাস এটা আমরা যদি যোগ করে দিই তাহলে 32.15 বা 111, আমরা 12 নিব। সো বন্ধুরা, যদি আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই পরিসংখ্যানের অবশ্যই প্রচুরক সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। আপনারা অবশ্যই যে কোনো অঙ্ক করতে পারবেন এই সূত্র দিয়ে, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্র দিয়ে আপনারা যে কোনো নিয়মের অঙ্ক করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। হয়তো অনেক স্টুডেন্ট আছে মানে প্রবলেম বিদায়, সে হয়তো টিচারের কাছে পড়তে পারছেন না, হয়তো স্কুলে গিয়ে পড়তে পারছেন না, কিন্তু আমার এই ক্লাসটি ফ্রিলি করাচ্ছি আমি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে